আজ কলকাতা ফুটবল লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মুখোমুখি হয়েছিল খিদিরপুরের। এখন প্রশ্ন হচ্ছে ম্যাচটা কেমন হলো। সাদা কালো ব্রিগেড তাদের গত ম্যাচে ওয়ারির বিপক্ষে যে একটা ডমিনেটিভ পারফরমেন্স করেছিল, একটা চোখ ধাঁধানো ফুটবল খেলেছিল, সেই ফুটবলটা কি আজকে দেখা গেল? আজ কিন্তু আমরা একটা অন্য সাদা কালো ব্রিগেডকে দেখলাম। গত ম্যাচে ওই রকম একটা পারফরমেন্স করার পর আজকে সাদা কালো এবং খিদিরপুরের মধ্যে ম্যাচের এই ফলাফলটা কেউ কিন্তু এক্সপেক্টই করেনি। গত ম্যাচে আমরা দেখেছিলাম মোহামেডান কিন্তু মিডফিল্ড ডমিনেশনটাকে বজায় রেখে একের পর এক চান্স ক্রিয়েট করছিল এবং অপোনেন্টের মিস পাস থেকে কিন্তু গোলের সুযোগ তৈরি করছিল। আজকে গোটা ম্যাচে কিন্তু মিডফিল্ড ডমিনেশন বলতে সাদা কালো ব্রিগেডের কিছুই ছিল না। মাঝমাঠে তারা একদমই কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বা মাঝমাঠটাকে কখনোই তারা নিজেদের দখলে রাখতে পারেনি, যার ফলে প্রথমার্ধে তাদের পজিশনটা হয়তো একটু বেশি ছিল, তাছাড়া একটাও পজিটিভ অ্যাটাক কিন্তু তারা তৈরি করতে পারেনি। এছাড়া সেকেন্ড বলগুলো উইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা দেখা গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর মিস পাস সেটা তো রয়েছেই, প্রচুর মিস পাস হয়েছে কিন্তু আজকের ম্যাচে। আর সেই মিস পাস থেকেই কিন্তু বারবার খিদিরপুর আক্রমণের চান্স ক্রিয়েট করছিল, যদিও তারাও কিন্তু গোল করতে পারেনি। বাট তারা যে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু যথেষ্ট তারিফযোগ্য এবং প্রথম থেকেই তারা কিন্তু একটা কম্প্যাক্ট ডিফেন্স লাইন নিয়ে খেলতে নেমেছিল এবং আটোসাটো ডিফেন্সের পাশাপাশি মাঝে মাঝেই কিন্তু তারা সাদা কালো ডিফেন্ডারদের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে এবং গোলের সুযোগও কিন্তু তৈরি করেছিল। গত ম্যাচে অ্যাশলে কোলি, ইশরাফিল দেওয়ান বা সজল বাগ এই সমস্ত প্লেয়ারদের থেকে যে পারফরমেন্সটা দেখেছিলাম তার কিন্তু ছিটে ফোটাও আজকে দেখা গেল না। দ্বিতীয়ার্ধে কিন্তু দুটো দলই বেশ কিছু সুযোগ তৈরি করে এবং প্রথমার্ধের তুলনায় কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হয় এবং সেটা কিন্তু দুই দলের পক্ষেই ছিল। খিদিরপুরও কিন্তু একটা অবধারিত গোল করার সুযোগ পেয়ে যায়, তবে ওই মোহামেডানের গোলকিপার দুর্দান্তভাবে কিন্তু ওই হেডটা সেভ করে দেন, নাহলে একদম শেষ মুহূর্তে এসে এক্সট্রা টাইমে গিয়ে কিন্তু গোল কনসিড করতে পারত সাদা কালো ব্রিগেড। উল্টো দিকে একদম শেষ মুহূর্তে এসে কিন্তু সাদা কালো ব্রিগেড একটা সুযোগ পায় আর সেটা কিন্তু সেভ করে দেন খিদিরপুরের গোলকিপার। এছাড়া কিন্তু গোটা ম্যাচে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। গত ম্যাচে আমরা সাদা কালো ব্রিগেডের থেকে যে পাসিং ফুটবল বা নিজেদের মধ্যে বল হোল্ড করে আক্রমণ তৈরি করার যে একটা মনোভাব দেখেছিলাম সেটা কিন্তু আজ পুরোপুরিভাবে মিসিং। আজ তারা কিন্তু বেশিক্ষণ বল হোল্ড করতেই পারছিল না। যে কটা পাস তারা নিজেদের মধ্যে খেলার চেষ্টা করছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমামই হয়ে যাচ্ছিল মিস পাস। যদিও এটা টুর্নামেন্টের একদমই শুরুর দিক, তবে আজ কিন্তু খিদিরপুর সাদা কালো ব্রিগেডের ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। তবে একটা বিষয় কিন্তু বলতেই হয়, খিদিরপুর বেশ কিছু লং রেঞ্জার শটের মাধ্যমে কিন্তু গোল করার চেষ্টা করছিল, অর্থাৎ দূরপাল্লার শটের মাধ্যমে কিন্তু গোল করার চেষ্টা করছিল। আর উল্টো দিকে সাদা কালো ব্রিগেডের জন্য কিন্তু সেরকম কোনো মুহূর্ত আমরা দেখতেই পাইনি। আশা করব আগামী ম্যাচগুলোতে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আবারও পুরনো ছন্দে ফিরবে সাদা কালো ব্রিগেড, আবারও আমরা তাদের থেকে একটা আকর্ষণীয় ফুটবল দেখতে পাবো। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো।